আমাদের যুব তৃণমূলের কর্মীদের বলছি, সুমন পলাশ আর কিছুক্ষণের মধ্যেই 19 নম্বর ওয়ার্ডে এক বড় প্রকল্পের শুভ সূচনা হবে। এই শুভ আমাদের 110 দমদম উত্তরের বিধায়ক শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, আপনারা সবাই আমাদের দমদম উত্তরের বিধায়ক তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী আজকে সরকার এখানে এসে উপস্থিত হবেন। দমদম উত্তরের এক ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য আপনাদের সবাইকে বলবো, দল ও মত নির্বিশেষে আপনারা এসে উপস্থিত হন। আমাদের এই উদ্বোধন দমদম পৌরসভার পৌর প্রধান উলু দিয়ে তাকে স্বাগত জানাবেন। এখন মাননীয় মন্ত্রী জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মমতা, জয় মমতা, জয় মমতা, জয় মমতা। এবং পুষ্পার্ঘ্য নিবেদন করবেন বিধান বিশ্বাস মহাশয়, পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। চন্দ্রিমা মন্ডল, পৌর মাতা সন্ধ্যারানী মন্ডল আসন গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি মাননীয় মন্ত্রী উন্নয়নের জন্য যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং ভাবুন, আমাদের সারা পশ্চিমবাংলায় যত টাকা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা থেকে এদিকে ছড়িয়ে দাও। জয় বাংলা, জয় বাংলা। আমাদের ক্যালেন্ডার করি 100টি দিনে ক্যালেন্ডার। আমাদের উত্তর দমদমের বর্তমান পৌর জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার আমরা অগ্রজপতির প্রাক্তন পৌরপ্রধান এবং বর্তমানে এই 19 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিক্ষক মাননীয় সুবোধ চক্রবর্তী মহাশয়। কি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আগ্রহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের প্রতি দায়িত্ববোধ, এটার তো তুলনা হয় না। এটা প্রমাণ লাগেন, এটা তো নির্বাচনের মুখের বলে কোনো কথা নেই। এটা তো উনি পথশ্রী প্রকল্পের চতুর্থ ধাপ, তার মানে 3টে ধাপ পেরিয়ে এসছে। তো 3টে ধাপ পেরিয়ে এসছে মানে এটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। এটা তো নির্বাচনের সঙ্গে কি সম্পর্ক আছে? আর বিষয়টা দিয়ে আমি আমার জীবনে 35 বছরের জনপ্রতিনিধি, এত পরিমাণ টাকা একসঙ্গে তো কোনোদিন পাইনি। এই টাকাটা যাতে ভালোভাবে কাজটা হয়, তাহলে আমার এলাকার মানুষ জল সমস্যার হাত থেকে, খারাপ রাস্তার হাত থেকে অনেকখানি রেহাই পাবে। এটা মানুষ শুনেও জেনেও খুব খুশি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কাজ কবে। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি, তাই এটা খুব তাড়াতাড়ি করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কংক্রিট 4 নম্বরের রাস্তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এসআইআরে আমাদের কিছু হবে না, এসআইআরে আমাদের কিচ্ছু ক্ষতি হবে না। আর দিদি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে ইলেকশন কমিশনকে তুলনা করে দিয়ে এসছে, এটা তো বিচারপতিরাই মেনে নিয়েছেন যে একজন মুখ্যমন্ত্রী একটা ইতিহাস তৈরি করেছেন। কোনো মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোর্টে যাওয়ার সাহস পাননি। তিনি নিজে গিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নন, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে গিয়ে সওয়াল করেছেন। এ তো তুলনা হয় না। 34টা ওয়ার্ডে
পথশ্রীতে 170টা রাস্তা এসেছে, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডে 5টি করে রাস্তা। ইতিমধ্যেই অন্যান্য ওয়ার্ডেও এই রাস্তা উদ্বোধন হয়েছে। আজকে 19 নম্বর ওয়ার্ডের কাজের উদ্বোধন হচ্ছে এবং 19 নম্বর ওয়ার্ডে প্রায় 3 কোটি টাকা এই রাস্তার জন্য বরাদ্দ। নির্বাচনের মুখে যেমন জনমুখী বাজেট, পথশ্রী প্রকল্প এবং আমাদের পাড়া আমার একদম হাত ভরে মানুষকে দিচ্ছে, কি বলবেন? মানুষের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাই সরকারের কাজ, কল্যাণকর রাষ্ট্রের কাজ এটা। কারণ আমার রাষ্ট্র হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, মানুষের কাজ করাটা, তাদের ওয়েলফেয়ার দেখাটা, সেটাই আমার কাজ। সুতরাং আমাদের সরকার সেই হিসেবেই চলে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই হিসেবেই চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জায়গায় বলে যে বিজেপিকে এখন যেমন বলছে জয় দুর্গা জয় বাংলা বলিয়ে ছাড়ব, নবনিযুক্ত সভাপতি নীতিন নবীন এসে বলছে জয় বেঙ্গল, তাহলে তো সাকসেস প্রথম ধাপেই। না, সে তো বলেছেন, আবার ওরা বেঙ্গলটা কখন বঙ্গাল, কখন নানা রকম উচ্চারণও শিখতে হবে আর কি, নানা রকমের ব্যাপার আছে। উনি এখন নবীন, উনি আরেকটু প্রবীণ হন, তারপরে কেউ কেউ এসে বলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল। এখন কি বলা যাবে? এটা বলে বঙ্কিমদা যেন মনে হচ্ছে চায়ের দোকানে বসে একসাথে চা খেয়েছেন, এরকম বন্ধু। তো যাই হোক, শিখছেন, এখন শিখবার চেষ্টা করছেন। কেন না, দখল করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী এটা করেন না, তিনি ইতিহাসটা জানেন বাংলার এবং মাটির সাথে থেকে মানুষের মন দখল করার চেষ্টা করেন। যে বাংলা দখল করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, এসে বললেন 21টা রাজ্যে আমরা আছি কিন্তু আমরা সন্তুষ্ট নই। মানেটা কি? তার মানে হচ্ছে সংবিধান যেটা বলে সংসদীয় গণতন্ত্রে তিনি সন্তুষ্ট নন, ফেডারেল স্ট্রাকচারে সন্তুষ্ট নন, ওয়ান পার্টি ওয়ান নেশনে সন্তুষ্ট। সেটা হবে না। বাংলা কিন্তু সেইখানেই প্রতিরোধ করে বলে দেবে এটা হচ্ছে না। 19 তারিখে যেতে পারে না, 11টা থেকে 1টার মধ্যে